সম্মানিত হাজিরিন, আলোচনার ধারাবাহিকতা বজায় রেখে আমি আপনাদের সামনে সূরাতুল আলি ইমরান থেকে 159 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা যে সকল বান্দাদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন বলে কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন। এখানে এক শ্রেণীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কিন্তু আয়াতের শুরুতে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সুন্দর একটি জীবন ব্যবস্থার জন্য সুন্দর এক ব্যবস্থাপনা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছে। আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে কিছুটা আলোচনা করা দরকার, যেটা আমার আলোচনার বাহিরের অংশ। তো সে চিন্তায় আমি আপনাদের সামনে চাচ্ছি যে সেই বিষয় নিয়ে কিছু একটা আলোচনা করা, যাতে করে আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনটা কিছুটা হলে কি হয়, সুন্দর হয়, সংশোধন হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উহুদের ময়দানে কাফের বেঈমানদের জন্য যুদ্ধ করতে গেলেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবাই কেরামদের মধ্য থেকে 50 জন সাহাবী এমন ছিলেন যে তাদেরকে আল্লাহ রাসূল এক পাহাড়ে নিয়োজিত করেছে, আর এই কথা বলেছেন যে আমরা যুদ্ধে জয় লাভ করি বা পরাজয় বরণ করি, তোমরা সেখান থেকে সরে আসবা না। এই 50 জন সাহাবীর গুণ ছিল তারা ভালো তীর চালাইতে পারত, তীরন্দাজ। এখন বর্তমান জমানায় যদি এটা নিয়ে আসেন তাহলে ভালো শুটার নাকি, গুলি যারা ভালো চালাইতে পারে বর্তমান তো দেখতেই পাইতেছে, সেদিকে আর নাই গেলাম। তো নবী আলাইহিস সালাম তাদেরকে কথা বলেছিলেন যে আমরা যুদ্ধে জয় লাভ করি বা পরাজয় বরণ করি, তোমরা কিন্তু সেখান থেকে সরে আসবা না। ঘটনাক্রমে যুদ্ধের শুরু দিকে মুসলমানদের বিজয় উদ্ভাসিত হয়ে উঠেছে, কাফের বেঈমানরা পলায়ন বরণ করেছে। ওই 50 জন সাহাবী দেখলেন যে মুসলমানগণ গনিমতের মাল নিচ্ছে, তারা মনে মনে ভাবলেন যে বিজয় তো হয়েই গেছে, এখন আর এখানে থেকে লাভ নাই, আমরা এখান থেকে চলে যাই। এই 50 জন সাহাবীর ভিতরে যাকে আমির নিযুক্ত করেছিলেন, ওই আমির তাদেরকে বারবার বলেছিল যে নবী আলাইহিস সালাম আমাদেরকে বলেছেন এখান থেকে সরে না যেতে, অতএব আমরা এখান থেকে চলে না যাই। কিন্তু সাহাবায়ে কেরাম মনে করলেন যে যুদ্ধ জয় হয়ে গেছে, আমরা এখান থেকে চলে যাই। একথা মনে করে মাত্র কয়েকজন সাহাবী সেখানে ছিলেন, আর বাকি সব সাহাবী গনিমতের মাল নেওয়ার জন্য সেখানে চলে আসছে ওই স্থান ছেড়ে। ওই সময় কাফের বেঈমানদের ভিতরে খালিদ বিন ওয়ালিদ, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, তিনি ছিলেন সে কাফের বেঈমানদের লিডার। তিনি দেখলেন যে ময়দানের পিছন দিক থেকে যে রাস্তা সেটা খালি, যেখানে নবী আলাইহিস সালাম 50 জন সাহাবীকে রেখেছিলেন যে তোমরা এখানে থাকবে, এখান থেকে সরে আসবে না। তারা যখন চলে আসতো, ময়দান যখন ফাঁকা, তখন কাফের বেঈমানরা পিছন দিক থেকে আবার হামলা করেছে। এই হামলার ফলশ্রুতিতে নবী আলাইহিস সালামের দান মোবারক শহীদ হয়েছে, মাথায় করাঘাত ঢুকেছে। এরপরে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বলতেছেন, পয়গম্বর, সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে যেটা হয়েছে এই বিষয়ে যদি আপনি রাগ হয়ে যান
বা এই বিষয়ে যদি আপনি তাদের সাথে কঠোরতা করেন, এই বিষয়ে যদি আপনি তাদের সাথে কথাবার্তা ছেড়ে দেন, তাহলে এই সাহাবীরা আপনার কাছ থেকে দূরে চলে যাবে। মুফাসসিরিনে কেরামগণ এখানে এই আয়াত থেকে কিছু কথা এভাবে উল্লেখ করে যে যারা সমাজের নেতা হবে, আবার মাইন্ড করেন না যে হুজুর খালি এদিকে রয়েছে, এটা কোরআনের কথাটা আমি ব্যাখ্যাটা বলতেছি, যে যারা সমাজের নেতা হবে তাদের ভিতরে এই গুণটা থাকা দরকার। আপনি যদি আপনার কর্মীদেরকে দূর করে দেন, তাদের পদস্খলনকে আপনি মেনে নিতে না পারেন, তাহলে আপনি নেতা হওয়ার যোগ্য না। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে আপনি তাদের সাথে কোমল আচরণ করেন, শুধু তাই নয়, ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, এবং তাদেরকে আপনি ক্ষমা করেন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। সুবহানাল্লাহ, কত সুন্দর নসিহত। আমির যিনি নিযুক্ত হবেন, যে কোনো মানুষ, আপনি আপনার সেক্টরে যদি কি হন, উপরের লেভেলে হন, তাহলে আপনার জন্য এই নসিহত, আপনি আপনার কর্মীর উপরে কঠোরতা করতে পারবেন না। তাদের টুকটাক পদস্খলন, এটাকে আপনাকে মেনে নিতে হবে, তাদেরকে ক্ষমা করতে হবে, পরামর্শ দিতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলেন ওয়াশাওিরহুম ফিল আমর, পরবর্তীতে কোনো বিষয় যদি সামনে আসে, আপনি তাদের সাথে কি করেন? পরামর্শ করেন। কি করেন? পরামর্শ করেন। নবী আলাইহিস সালাম এবং আল্লাহর জন্য কোনো পরামর্শের প্রয়োজনীয়তা আছে? যে বিষয়টা নবী সামনে করবেন, আল্লাহ তো ইচ্ছে করলে ওই বিষয়টা ওহীর মাধ্যমে সহিহ ফায়সালাটা পয়গম্বরকে জানিয়ে দিতে পারেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কেন বললেন ওয়াশাবিরহুম ফিল আমর? যে কোনো বিষয়ে আপনি তাদের সাথে কি করেন? পরামর্শ করেন। এটা এই জন্যে, এই খেয়াল করেন, আমার কথাটা শুধু এতটুকু, এই পরামর্শটার গুরুত্ব বোঝানোর জন্য আমি আমার আলোচনার বাহির থেকে আপনাদেরকে কথাগুলো বলছি। আল্লাহ তাআলা ইচ্ছে করলে সমস্ত বিষয়ের সঠিক ফয়সালাটা নবী আলাইহিস সালামকে কি করতে পারতেন? ওহীর মাধ্যমে জানিয়ে দিতে পারতেন। কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে পরামর্শের উপরে ছেড়ে দিয়েছে, যে আপনি আপনার সাহাবীদের সাথে কি করেন? পরামর্শ করেন। এটা এই জন্যে যে আগামী দিনের রাষ্ট্রনায়ক যারা হবে, রাষ্ট্র ক্ষমতায় যারা বসবে, বা যে কোনো সেক্টরে আপনি ক্ষমতাসীন হন, উপরের লেভেলের হন, তাহলে আপনি আপনার কর্মীদের সাথে, আপনি আপনার পারিবারিক জীবনে পরিবারের সাথে, সবার সাথে কি করেন? পরামর্শ করেন। অনেকেই আছে এমন নিজে নিজে মাতব্বর, আছে না নাই? সব কাজ নিজের বুদ্ধিতে করেন, এটা ঠিক না। আপনি পরামর্শে আসেন। আল্লাহ তাআলা বলেন ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা, যখন আপনি কোনো বিষয় স্থির করে ফেলবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন সেই বিষয়ের উপর আল্লাহর উপরে ভরসা করেন। তারপর আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপরে যারা ভরসা করে তাদেরকে আল্লাহ নিজে ভালোবাসে। পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার পরিবারের সাথে, অনেকে আছে বিবির সাথে পরামর্শ করতে চায় না, এর সাথে আবার কি করবো, কামাই করি আমি, সব কিছু করি আমি, এই মাইয়ার লোকের পরামর্শ করে কাটা, হাসান না? এ ভুল কখনো করবেন না। নবী আলাইহিস সালাম স্বয়ং নিজে তার বিবির সাথে পরামর্শ করতেন। আপনি কি নবীর চাইতে বেশি জ্ঞানী? নবীর চাইতে বেশি পণ্ডিত? নবীর চাইতে বেশি বুঝেন? তাইলে আপনি করেন না কেন? নবী আলাইহিস সালাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসেন, পরবর্তীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় যাবেন উমরা করার জন্য। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী আলাইহিস সালাম রওনা হয়েছেন।
হুদাইবিয়া নামক জায়গায় স্থানে যাওয়ার পরে কাফের বেঈমানরা নবী আলাইহিস সালামকে বাধা দিয়েছে যে আপনি উমরা করতে পারবেন না। অথচ সাহাবায়ে কেরাম সবাই যুলহুলাইফা নামক স্থান থেকে সবাই ইহরামের কাপড় পরিধান করে ফেলেছে, ইহরাম বেঁধে ফেলেছে। হুদাইবিয়া নামক স্থানে আসার পরে কাফের বেঈমানদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছে নবী আলাইহিস সালাম যে আপনি কি করতে পারবেন না, উমরা করতে যেতে পারবেন না। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাফের বেঈমানদের সাথে কিছু চুক্তি করলেন, যেই চুক্তির পরই আল্লাহ তাআলা ধীরে ধীরে মক্কা বিজয় দান করেছেন। চুক্তি করার পর এখন কি করা? আল্লাহ তাআলা বিধান দিলেন, যেহেতু উমরার নিয়ত করেই ফেলেছে, ইহরাম বেঁধেই ফেলেছে, বিধান হলো উমরার নিয়ত করার পর ইহরাম বাঁধার পর যদি কেউ বাধাগ্রস্ত হয় তাহলে কুরবানির পশু হারামে পাঠিয়ে দেওয়া, সেখানে তাদের নামে কুরবানি হয়ে গেলে মাথা মুন্ডন করে ইহরামের কাপড় খুলে ফেলা। নবী আলাইহিস সালাম সকল সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যার যার কুরবানির পশু মক্কায় পাঠিয়ে দাও। প্রত্যেকের কুরবানির পশু মক্কায় পাঠিয়ে দিলে প্রত্যেকের নামে কুরবানি সেখানে হয়ে গেলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা প্রত্যেকে ইহরামের কাপড় খুলে ফেলো এবং মাথা কি করো, মুন্ডন করে ফেলো। কিন্তু সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে যে জজবা সৃষ্টি হয়েছে যে আমরা উমরা কেন করতে পারবো না, উমরাটা না করেই কি আমরা ইহরামের কাপড় খুলে ফেলবো, মাথা মুন্ডন করে ফেলবো? এটা সাহাবায়ে কেরামের আবেগের তামান্নায় তারা নবী আলাইহিস সালামের কথাটা সাথে সাথে মানে নাই। অথচ যে নবী আলাইহিস সালামের ইশারায় সাহাবায়ে কেরাম কাজ করত, যে নবী আলাইহিস সালামের থুতু নিক্ষেপ করলে সাহাবায়ে কেরাম হাতে নিয়ে গায়ে মাখতো, মেশকে আম্বর মনে করে। সুবহানাল্লাহ। একবার না দুইবার পয়গম্বর হাবিব এই কথাটা বলেছেন, সাহাবায়ে কেরাম কেউ ইহরামের কাপড় খুলে না, মাথাও মুন্ডন করে না। সেই সফরে নবী আলাইহিস সালামের সঙ্গী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উম্মাহাতুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী আলাইহিস সালাম তাবুতে গেলেন, গিয়ে নিজের বিবির সাথে পরামর্শ করলেন। সুবহানাল্লাহ। কার সাথে পরামর্শ করছেন? নিজের বিবির সাথে পরামর্শ করলেন। বললেন, দেখো আমি এখন কি করব? এখন বিবি পরামর্শ দেন যে নবী, আপনার সাহাবা তো এমন না, তারা আবেগের তাড়নায় তাদের ঈমান উদ্ভাসিত হয়ে আসছে। আপনি এক কাজ করেন, কাজটা আপনি নিজে আগে করেন। বিবির কথা শুনে পয়গম্বর হাবিব তাবুক থেকে বের হয়ে নিজে মাথা মুন্ডন করলেন এবং ইহরামের কাপড় খুলে ফেললেন। আল্লাহর রাসূলের এই কর্ম দেখে সাহাবায়ে কেরাম ভাবলেন যে রাসূল করে ফেলেছে, আমরা থেকে লাভ কি? সবাই যার যার মতো ইহরামের কাপড় খুলে ফেলেছে, মাথা মুন্ডন করে ফেলেছে। এটা কিসের ভিত্তিতে হয়েছে? আর আওয়াজ করে বলেন, পরামর্শের ভিত্তিতে হয়েছে। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। এটা ছেড়ে না দেওয়া। যে কোনো কল্যাণকর বিষয়ে আপনি আপনার পরিবারের সাথে কি করা, পরামর্শ করা। আপনি যদি একটু উপরের লেভেলের বস হন, আপনার কর্মীদের সাথে কি করা, পরামর্শ করা। বা অনেকের ভিতরে এই একটা জজবা সৃষ্টি হয় যে আমি তো অনেক বড় জ্ঞানী, আমার কথাটা সে কেন মানল না, আমার পরামর্শটা সে কেন শুনল না। এরকম একটি অহংকার কি হয়, সৃষ্টি হয়। একজন সাহাবী মহিলা ছিলেন, যার নাম ছিল হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি স্বাভাবিকভাবে কথাগুলো বলতেছি যাতে আপনারা বুঝলেন সুন্দর করে। এই মহিলা এক ব্যক্তির বাদী ছিল। বাদী থাকা অবস্থায় যদি মনিব তাকে বিবাহ দেয়, তাহলে বাদীর কাছ থেকে অনুমতি নেওয়া লাগে না। মনিব যার সাথে বিবাহ দিবে তার সাথে কি করতে হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। হযরত মুগীস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবীর সাথে তার মনিব তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে। কিছুদিন পর
এই বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুনিব তাকে আজাদ করে দিয়েছে। আজাদের পর মাসআলা আসে এমন যে মুনিব যদি তার বাদীকে আজাদ করে দেয় তাহলে তার ইখতিয়ার থাকতে পারে, সে বিবাহ ইচ্ছে করলে সে বন্ধনে রাখতেও পারে, ইচ্ছে করলে সে কি করতে পারে, বিবাহ বন্ধন ভেঙে ফেলতে পারে। এই একটা মাসআলা আছে। যেহেতু বাদী থাকা অবস্থায় তার মুনিব তাকে তার পরামর্শ ছাড়া বা তার অনুমতি ছাড়াই বিবাহ দেওয়ার ক্ষমতা রাখে, এখন সে যেহেতু আজাদ হয়ে গেছে, এখন তার উপর আজাদের মাসআলা আসবে। আজাদ হওয়ার পরে এই সাহাবী, মহিলা সাহাবী হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সাহাবীর সাথে বিবাহ বন্ধনে আর থাকতে চাচ্ছেন, অথচ সাহাবী ছিল হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাগল। দেখেন না, জামাই থাকে পাগল, বউ জামাই পছন্দ করে না, মানে আছে কিনা সমাজের ভিতরে। এখন এই সাহাবী অলিতে গলিতে এই বাড়িটার পিছনে দৌড়ায় যে দেখো তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে খুব মহব্বত করি, খুব ভালোবাসি। এই মহিলা সাহাবী তার স্বামীর কোনো কথাই শোনে না, যেহেতু তার ইখতিয়ার আছে, ইসলাম তাকে স্বাধীনতা এখন দিয়েছে। এখন সাহাবী নবী আলাইহিস সালামের কাছে গেছে, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে খুব ভালোবাসি, আমি তাকে খুব পছন্দ করি, এখন তো সে আমার অধীনে থাকতে চাচ্ছে না, আপনি যদি একটু বুঝিয়ে বলেন তাহলে হয়তো সে রাজি হতে পারে। নবী আলাইহিস সালাম হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে বললেন, বারিরা, আমি তোমাকে বলতেছি তুমি কি করো, এই বিবাহ বন্ধনটা নষ্ট করো না, তুমি তার অধীনে থাকো। এখন এই মহিলা সাহাবী কি বলে শোনেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার আদেশ না পরামর্শ? যদি আপনার আদেশ হয় তাহলে আমি মানতে বাধ্য, আর যদি পরামর্শ হয় তাহলে তাকে আমাকে ভালো লাগে না, আমি তার অধীনে থাকতে চাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, এটা আমার পরামর্শ, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আপনি যদি নেতা হইতেন, আমারটা মানে না, আমার চাইতে বেশি বুঝে, কথা বলে না কেন? এই জন্য সম্মানিত হাজিরিন, দিনের প্রত্যেকটা বিষয়ে পরামর্শ করা, আপনার পারিবারিক জীবনে পরামর্শ করা, রাষ্ট্রীয় জীবনে পরামর্শ করা, সব ক্ষেত্রে পরামর্শ করে চলেন। এই পরামর্শের ভিত্তিতে আল্লাহ তাআলা আপনার কাজের উপরে বরকত দান করবে। সুবহানাল্লাহ। বুঝে আসছে তো বিষয়টা? সব বিষয় আপনার বিবি আপনার ঘরে আছে, তার সাথে কি করেন পরামর্শ, অবহেলা করতে নেই, অবহেলা করতে নেই। আপনি তার সাথে পরামর্শ চাইলে সে খুশি হবে আরো, যে হ্যাঁ আমার সঙ্গে আমার সাথে পরামর্শ করছে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।